আসসালামু আলাইকুম। আশা করি আপনারা কাছে দূরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের আমরা কিছু ভিডিও করব, কিছু কথোপকথন নিয়ে এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে। একাধিক ভিডিও করার যদিও ইচ্ছা আমাদের আছে, কিন্তু কিছু সমস্যার কারণে একাধিক ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না। প্রতিদিন একটা করে ভিডিও আমাদের তৈরি করি আমরা। তো একটা করে যখন একাধিক ভিডিও যদি আমরা আপলোড করি, তাহলে মানে মানুষ যারা দেখবে তারা সবগুলো ভিডিও গুরুত্ব সহকারে দেখবে না এবং সেগুলোর প্রতি বেশি একটা গুরুত্ব থাকবে না, যার কারণে আমরা একাধিক ভিডিও করি না, প্রতিদিন একটা। এবং এইভাবে আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে যাব ইনশাল্লাহ। তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। সবার শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ক্লাস আমরা। তো আজকের ক্লাসে কিছু শব্দ নিয়ে সাজিয়েছি আমরা। তো দেখা যাক এখানে কি কি আছে। এখানে প্রথমে আছে আই হ্যাভ নো মানি, মানে আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে টাকা নেই। তাহলে আই হ্যাভ নো মানি বাংলা হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই, আর এর চাইনিজ হচ্ছে ওয়া মেই ছিয়ান, ওয়া মেই ছিয়ান, ওয়া মেই ছিয়ান। আপনারা পিছনের বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়া মেই ছিয়ান। ছিয়ান মানে হচ্ছে টাকা, আমার কাছে টাকা নাই, ওয়া মেই ছিয়ান। 2 নম্বরে আছে আই হ্যাভ নো টাইম। আই হ্যাভ নো টাইম মানে আমার কাছে টাইম নেই, আমি অনেক ব্যস্ত, এরকম বোঝানো যায়। যেটা আমি আই হ্যাভ নো টাইম, আমার কাছে টাইম নেই, আমার কাছে টাইম নেই। তো এটা হবে ওয়া মেই শিছিয়েন, ওয়া মেই শিছিয়েন, ওয়া মেই শিছিয়েন, মানে আমার কাছে কোনো টাইম নেই, আমার কাছে টাইম নেই, বাস এতটুকুই। তারপরে হচ্ছে আই হ্যাভ নো চয়েস। আই হ্যাভ নো চয়েস, এগুলো আনকমন শব্দ, এটা ইংলিশ শব্দগুলো আমাদের কম বেশ সবার পরিচিত এবং সবাই এর প্রতি কিছুটা অভ্যস্ত। যেমন আমার কোনো পছন্দ নাই, বিষয়টা এরকমই, আমার কোনো পছন্দ নাই, আই হ্যাভ নো চয়েস। তো এটা হচ্ছে ওয়া মেই চ্যান্স, ওয়া মেই শ্যান্স, ওয়া মেই শ্যান্স, মানে আমার কোনো পছন্দ নেই, এটা হচ্ছে ওয়া মেই শ্যান্স। তারপরে হচ্ছে আই হ্যাভ নো ওয়ে, মানে আমার কাছে কোনো রাস্তা নেই, আমার কাছে কোনো রাস্তা নেই, আই হ্যাভ নো ওয়ে। তো আমার কাছে কোনো রাস্তা নাই, তো এটা চাইনিজ হচ্ছে ওয়া মেই বান ফা, ওয়া মেই বান ফা, ওয়া মেই বান ফা, মানে আমার কাছে কোনো রাস্তা নাই, আই হ্যাভ নো ওয়ে। ইংলিশ গুলো তো আমরা প্রায় অভ্যস্ত, মানে এই সমস্ত আনকমন শব্দগুলো মাঝে মধ্যে আমরা নিজেরা ব্যবহার করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব ইজিলি বুঝতে পারছেন। আই হ্যাভ নো কোয়েশ্চেন, আই হ্যাভ নো কোয়েশ্চেন মানে আমি আমার কোনো প্রশ্ন নেই, আপনার প্রতি আমার কোনো প্রশ্ন নেই, আমি কোনো প্রশ্ন আপনাকে উত্থাপন করছি না। তো আই হ্যাভ নো কোয়েশ্চেন। ওয়া মেই ওয়েন থি, এটা চাইনিজ হচ্ছে ওয়া মেই ওয়েন থি, ওয়া মেই ওয়েন থি। তারপর হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি এটা চাচ্ছি না, আমার এটা দরকার নেই, এরকম আর কি। আমি এটা চাচ্ছি না, এটা চাইনিজ হবে ওয়া পুয়াও চেগা, ও পুয়াও চেগা, বা চেগা ও পুয়াও, চেগা ও পুয়াও, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই। তো বিষয়টা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যখন চলাফেরা করি, তো আমরা কিছু বাস্তবতার সম্মুখীন হই অনাকাঙ্ক্ষিত ভাবে, মানে আমাদের আকাঙ্ক্ষা থাকে না, এরকম পরিস্থিতিতে আমরা পরিস্থিতির ভিতরে আমরা পড়ে যাব, বা এই পরিস্থিতিটা আমার জীবনে আসবে। অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু পরিস্থিতি আমাদের সামনে চলে আসে। এই পরিস্থিতিগুলোতেও আমরা আমাদেরকে শক্তভাবে, দৃঢ়ভাবে থাকতে হবে এবং এই পরিস্থিতিগুলোকে সূক্ষ্মভাবে মোকাবেলা করতে হবে। যেমন পরিবর্তন একটা জিনিস আমাদের জীবনে খুব অহরহ হয়, কিন্তু যখনই আমাদের পরিবর্তন আসে তখনই আমাদের মনের চেঞ্জ হয়ে যায়। পরিবর্তনকে আমরা খুব বেশি ভয় করি, পরিবর্তন নিয়ে আমরা খুব বেশি চিন্তিত, কিন্তু সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী মহান আল্লাহ তাআলা। তো আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে পরিবর্তনকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের জীবনে এত বেশি কঠিন পরিস্থিতিগুলো কষ্টসাধ্য মনে হবে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহর প্রতি
আপনি যদি বিশ্বাস রাখেন, তাহলে এখান থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবে ইনশাআল্লাহ, যদি আপনি আপনার পরিকল্পনা যদি সুষ্ঠু সুশৃঙ্খল হয়, ভালো হয়, আপনার উদ্দেশ্য ভালো হয়। যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে তাহলে অবশ্যই আল্লাহ আপনার এই কষ্ট থেকে আপনাকে খুব সহজেই কষ্ট থেকে আপনাকে উদ্ধার করবে। তো আরেকটা জিনিস, বর্তমান সমাজে কিছু বাস্তব দেখা যাচ্ছে, আমরা অহরহ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সামনে। আমরা এটার প্রতিও মানে আমরা আশা করি না এরকমটা কিছু হোক বা হবে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এই ধরনের পরিস্থিতিগুলো আমাদের সামনে চলে আসে। তো যেই সমস্ত পরিস্থিতিগুলো এখন বর্তমান সমাজে প্রচলিত আছে, সেগুলোর প্রতি আমরা আসলেই অভ্যস্ত না। আমরা আশা করি না এরকম পরিস্থিতি সামনে আসুক। যা হচ্ছে, যেটা হচ্ছে এখন, সেটার জন্য আমি মনে করব যারা করছে একমাত্র তারাই দায়ী না। তাদেরকে এই পরিস্থিতিতে আসার জন্য যারা রাস্তা তৈরি করেছে, এর জন্য তারাও দায়ী। যেমন আমি বেশি দূরে যাব না, যেমন আমার ছেলে, আমার দেখা উচিত, আমার যদি ছেলে হয় তাহলে সে কোথায় কি করছে, কার সাথে ঘুরছে, কেন করছে, কতটুকু করছে, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ঠিক করছে কোনটা বেঠিক করছে, আমাকে উচিত হলো তাকে উচিত শিক্ষা দেয়া, যে এটা সঠিক এটা বেঠিক, এটা করা ঠিক এটা করা ঠিক না। এই শিক্ষাগুলো পারিবারিক শিক্ষা থেকে, পারিবারিক মানে সাধারণ শিক্ষা থেকে, পারিবারিক ভাবে যদি এই শিক্ষাগুলা আপনার ছেলেকে আপনার মেয়েকে দিতে পারেন, অবশ্যই আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার চারপাশের পরিবেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। এই জিনিসগুলো আমাদের খুব বেশি খেয়াল করা উচিত। এই জন্য যারা অপরাধ করছে, যারা খুব বেশি বিশৃঙ্খলা তৈরি করছে, একমাত্র এই জন্য যারা ভুক্তভোগী এবং যারা এই সমস্ত ঘটাচ্ছে, এই ঘটনাগুলো যারা তৈরি মানে বিশৃঙ্খলা তৈরি করছে, যারা, একমাত্র তারা দায়ী না, এই সমাজও দায়ী, এদের মা বাবাও দায়ী, এদেরকে যারা পরিচালনা করে তারা দায়ী। তারা নির্ভুলভাবে যদি পরিচালনা করত, মা বাবা যদি সঠিক শিক্ষা দিত, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা আমাদের সমাজে আসতো না, আমাদের এত পেরেশানি ভোগ করতে হতো না। আমরা কোথাও আজকে নিরাপদ নাই। আমরা যেমন দেখা গেছে রাস্তাঘাট, রাতের কথা তো বাদে দিলাম, দিনের বেলায় মনে করেন অনেক অহরহ অন্যায় অবিচার হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে। তো এগুলা থেকে আমরা আসলে পরিহার চাই, এগুলা থেকে আমরা বিরত থাকতে চাই। আসুন আমরা সকলে মিলে সুন্দর একটা সমাজ গড়ি এবং পারিবারিক শিক্ষাগুলা ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিই। সকলের শুভকামনা নিয়ে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।